দাদা হুজুর পীরকে আওলাদ থেকে সম্মান করি, তানাদের পীর বলে মানি, দাদা হুজুরের রওজায় গিয়ে জিয়ারত করি, ওই হারামখোর বেজুম্মার বাচ্চা কাইয়ুম রজব আলীর মাজার আমরা যাব না। পীর কেবলা তো মানি তো নাকি? কথা বলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, আমি আপনি কেউ কাওরা মুচি পোচ চালাল খ্রিস্টান হয়ে থাকতাম না। তানার ওসিলা মাথা টুপি পরা শিখলাম, তানার ওসিলা গায়ে জুব্বা দেওয়া শিখলাম। আমরা তো অধিকাংশ মানুষ ফুরফুরায় যায়। ফুরফুরায় কি পীরের অভাব আছে? কথা বলেন। ফুরফুরায় কি পীর নেই? আছে না নেই? জিন্দা আল্লাহর ওলি আছে না নেই? আছে। কিছুদিন আগে একটা বক্তার নাম বলছি, শুনে, নাম হলো রজব আলী সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ জ্ঞান দিয়েছে, মুফতি সাহেব। তিনি বর্তমান খাদিজা মাদ্রাসায় বক্তব্য রাখতে রাখতে বলছে, বর্তমান পীরের অভাব দেখা দিয়েছে, বর্তমান পীরের অভাব দেখা দিয়েছে। তাই বসিরহাটে জমিনে আমিরুস শরিয়াত আল্লামা পীর আব্দুল কাইম সাহেবের হাতে আমরা বায়াত হয়েছি, আপনারও বায়াত হন। আচ্ছা বলুন তো, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বায়াত করেছিল? আর কথা বলেন, ডেকে ডেকে অ্যাড দিয়েছিল, মোবাইলে অ্যাড দিয়েছে, যাই আমি আবু বকর বলছি আমার হাতে বায়াত হও, এরকম বলেছে? কিন্তু রজব আলী সাহেব অ্যাড দিচ্ছে আমিরুস শরিয়াত। আমিরুস শরিয়াত কিন্তু জাতটার বলা যাবে না বাবা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে 5টা আল্লাহ কলিজার টুকরা দিয়েছিলেন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে তিনি হজ পাকে যাচ্ছেন, দাদা হুজুর পীর কেবলা তখন তো পানি জাহাজ ছিল না। আজকে যে মুরব্বিয়ানদের সব রেশনে হচ্ছে, হাজী সাহেব পানি সাহেব মানে পানি জাহাজ করে হজে গিয়েছিল, তখন তো আর এরোপ্লেন নেই, তখন তো আর প্লেন হয়নি। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর পীর কেবলা পানি জাহাজে তুলে দিয়ে জাহাজটা যখন ছেড়ে দিলেন, তখন দাদা হুজুর পীর কেবলা বলছেন, আমার এলেমের শহরকে, আমার এলেমের শহরকে দরিয়ায় আমি দাদা হুজুর ভাসিয়ে দিলাম। জোরে হবে না? আমার এলেমের জাহাজকে আমি আবু বকর দরিয়ায় ভাসিয়ে দিলাম। জোরে বলেন। সেই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এবং দাদা হুজুর 5টা কলিজার টুকরা আলাইহির নামের আগে কোনদিন আমিরুস শরিয়াত লেখা হয়নি। তুই কে আমি জানি না, মাদ্রাসা দুটো করেছে খাওয়ার জন্য, কেরালা মডেল মাদ্রাসা করছে। মাদ্রাসা করা ভালো না খারাপ? আর চাঁদা তুলে খাওয়া এটা ভালো না খারাপ? কেরালা কোথায়? কেরালা তুই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বাগানে করে করে খাচ্ছিস, তা দাদা হুজুরের নামে মাদ্রাসা কর না করে কেরালা মডেল মাদ্রাসা করছে, ওখান থেকে চাঁদা তুলে 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 খাচ্ছে হারাম করে। একটা হারামখোর রজব আলী সাহেব, সে বলছে বর্তমান পীরের অভাব। এই বর্তমান পীর কি ফুরফুরায় নেই? মারুফ সিদ্দিকীর নাম শুনেছেন তো? তিনি কি পীর সাহেব নয়? কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুরের নাম শুনেছেন? 15টা ভাষার এমএ পাস। জোরে বলে। রোগা পাতলা, পিট পিট করছে, কিন্তু চূড়ান্ত রাগ, চূড়ান্ত রাগ। আমরা দোয়া চাই কি করে? নামাজের আগে অনেক রকম ভাবে কাঁদু মাদু করে দোয়া চাই, তাই না? ওনার পেছনে যখন দোয়া চাই তো শুক্রবার শর্টে খুঁজি তো, উনি খালি মাজারে যাবে, দাদা হুজুর মাজারের ভিতরে ঢুকবে, আল্লাহ আপনি তো আলিমুন গায়ব, আল্লাহ আপনি অন্তর জামিন, আল্লাহ আপনি সব জানেন, আল্লাহ মনে আশা পূরণ করে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কি পীর নন? কথা বলে। তাহলে ও কিভাবে বলছে, রজব আলী কিভাবে বলতে পারে যে বর্তমান পীরের অভাব? আমরা কাইয়ুম সাহেবের হাতে বায়াত হচ্ছি, তোমরা বায়াত হও। এর যে বায়াত হবো কেন? আচ্ছা আপনারা, আমি কোন একজন এখানে পীর বলে দাবি করলাম যে এই মানুষটা পীর, আমি বললাম, তাহলে উনি তো পীর নয়, উনি জানে আমি পীর নয়, আমি আমিরুস শরিয়াত নয়, তাহলে ওনাকে আমাকে প্রতিবাদ করার দরকার আছে না? এই কি বলছো? আমি কোন আমিরুস শরিয়াত নয়, আমি কোন পীর সাহেব নয়, এটা কি বলছো? প্রতিবাদ করার দরকার আছে না? নাই। তো বুড়ো হুনো চুপচাপ করে খালি দেখতে মজা নিচ্ছে। কথা বুঝছেন? মজা নিচ্ছে যে আমাকে, আমি পীর হয়ে যাব। দাদা হুজুরের নামে আমিরুস শরিয়াত লেখা, আর কাইয়ুম হারামখোরের নামে আমিরুস শরিয়াত লিখছে, ও মজা লিখছে আমি পীর হব। ও যখন মারা যাবে ওই টাকা দিয়ে, এই ও যখন মারা যাবে দেখবেন, আমি বলে যাচ্ছি বাঁচবো কি মরবো তা ঠিক নেই, দেখবেন ওর একটা মাজার করে দেবে, ওইখানে ব্যবসা চালাবে।
একটা সংগঠন আছে, আল্লাহ পাক বলছে, নবী বলছে আখরি জামানায় ৭৩টা দল হবে, ৭২টা দল হলো জাহান্নামী, একটা দল হলো জান্নাতি। কোরআনের ভাষায় হলো হিজবুল্লাহ, আর নবী বলছেন আমি রাসূলুল্লাহ, আমার ভাষায় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ জান্নাতি দল। জোরে বলে ৭৩টা দল, ৭২টা দল জাহান্নামী। কোরআনে আল্লাহ দল, আল্লাহ বলছে হিজবুল্লাহ, সেটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই ফুরফুরা সিলসিলার আকীদা মেনে চলি, আমরা হিজবুল্লাহর মধ্যে চলি, দাদা হুজুর পীরকে আওলাদকে সম্মান করি, তানাদের পীর বলে মানি, দাদা হুজুরের রওজা গিয়ে জিয়ারত করি। ওই হারামখোর বেজুম্মার বাচ্চা কাইয়ুম রজবালির মাজার আমরা যাব না। ও একটা সংগঠন করেছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, মানে খলখানে খলে গায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, বুঝতে পারছেন তো? ও যদি ফুরফুরার আকীদা আবার বলছে আমি দাদা হুজুর পীর কেবলা মেনে চলি, তা তুই যদি দাদা হুজুর পীর কেবলা মেনে চলবি, তাহলে তুই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, তুই তো দিতে পারতি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ, তবে তো একটা দাদা হুজুর আকীদার মধ্যে থাকা যায় নাকি? তাহলে ও লিখছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, আর ওই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত যত সদস্য আছে, আমি বলিনি, বড় বড় মুফতিরা বলছি, তাদের কথা নকল করে বলছি, ওই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সদস্যরা ওদের ঈমান নাই, আর কায়েমের হাতে যারা, আমি বলি বড় বড় মুফতিরা, তাদের কথা নকল করছি, কায়েমের হাতে যত আলেম ওলামারা যারা বায়াত করেছে তাদের ঈমান নাই, ওরা যদি মারা যায় ওদের জানাজা পড়া যাবে না। এই জানাজা হয় কার? ইমানদারদের তারে নাকি? আমরা কিন্তু বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীর প্রতি ঈমান এনেছি, আমরা নিজের জানের থেকে নবীকে বেশি ভালোবাসি। আমাদের ঈমান আছে না? আছে। তাহলে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত যত সদস্য ওদের ঈমান নাই। আমি তাই বলবো রজবালি আজকের ওই জায়গা আহলে সুন্নাত অল ইন্ডিয়া সুন্নাত না করে আহলে সুন্নাত ওয়াল জামাত করো, আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ সদস্য করে ফুরফুরা শরীফের চাচা জানেদের ভাই জানেদের হাতে হাত দিয়ে তওবা পড়ে মুসলমান হয়ে যাও, তবে ঈমান থাকবে, তা না হলে থাকবে না। এই এলাকায় কিছু কিছু মানুষ আছে, আমি প্রায় বলবো, কিছু করার নেই, দেখবেন যেখানে মজলিস একটা পীরের আওলাদ, দাদা হুজুরের খুন, দাদা হুজুরের খুন নয়, খুনটা হলো রাসূলুল্লাহর খুন। জোরে বলে আমার দাদা, আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা বন্ধু, আমরা পিছিয়ে যাবেন, কাউরা মুচি পো চাড়াল খ্রিস্টান বার হবে, কিন্তু দাদা হুজুর পীর কেবলা দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পরদাদা, পরদাদা পিছিয়ে যাবেন, সব রাসূলুল্লাহ পর্যন্ত চলে যাবে। জোরে বলে তাহলে ওটা দাদা হুজুরের খুন নয়, কিন্তু ওটা হলো রাসূলুল্লাহর খুন। রাসূলুল্লাহর খুন যদি বা আজকের এই জায়গাটা যেখানে মাহফিল করে, আমার মনে হয় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলে সেই তাদেরকে বাদ দিয়ে আমাদের এই সাইডে কিছু লোক আছে, ওদেরকে নিয়ে যেখানে মাহফিল করছে। মাদ্রাসা আছে মাশাআল্লাহ, ভালো জিনিস, ওই জায়গা আবার ঢোকাচ্ছে, আবার নতুন একটা মাদ্রাসা করবে শুনছি, কেরালা মডেল স্টাইল, কেরালা মডেল এসে মানে ছেড়ে খাওয়া ধান্দা। রজবালি মুরিদ হইছে, ও তো কায়েমের মুরিদ। আচ্ছা, আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলার নামের আগে লেখা আছে, দাদা হুজুর 5 কলিজার টুকরা নামে লেখা নেই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটাই ছেলের নাম হচ্ছে নাজমুস শাহাদাত। আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহ ওলি বানিয়েছিলেন। আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহ ওলি বানিয়েছিলেন। তিনি ভূমিষ্ঠ হলেন, মোরা, অসুবিধা হচ্ছে নাকি? হুজুর আসবে, অসুবিধা নেই, মোরা হয়েছে, মোরা। দাদা হুজুর পীর কেবলা মাটির মসজিদ দেখেছেন তো? দাদা হুজুর পীর ওই জায়গায় বলে, হুজুর আপনার সেজো ছেলে হয়েছে, হুজুর নওশানের ছেলে হয়েছে, হুজুর মোরা। দাদা হুজুর পীর কেবলা চুপচাপ আছে, কি ব্যাপার? আল্লাহ জিকির করছেন, তাসবিহ পড়ছেন, নামাজ পড়ছেন। দাদা হুজুর বাবা আসর বাদ কথা হবে, আসর পর কথা হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রুহুল আমিন কে যায়, বাবা রুহুল আমিন বসিরহাটে জমিনে আল্লামা, বড় আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার কোনদিন নাম ধরে ডাকতে, এই বড় মাওলানা, বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব যখন হেঁটে হেঁটে ফুরফুরা জমিনে যেতেন, দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন, তাই বলে আল্লামা রুহুল আমিন সাহেবের থেকে কি দাদা হুজুর পীর কেবলা ছোট? এটা মনে হয় নাকি? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যখন ফুরফুরা জমিনে যেতেন, দাদা পীরের দরবারে যখন যেতেন, আমার দাদা পীর উঠে দাঁড়াতেন, আমার দাদা পীর উঠে দাঁড়াতেন। আল্লামা রুহুল আমিন হুজুর বলছে, হুজুর বেয়াদবি নেবেন না,
আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি উঠে দিলে আমার খুব কষ্ট হয়। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছে, এই রুহুল আমিন, আমি তোমার সম্মানের জন্য দাঁড়াই না, তোমার মধ্যে যে এলেমটা দিয়েছে আমি আবু বকর সেই সম্মানের জন্য দাঁড়াই। সে আল্লামা রুহুল আমিন থেকে বড় নাকি? ওই হুনো কাইম সাহেব বড় নাকি? আবার কেউ আবার বলছে বসিরহাটে আল্লামা হুজুরের কবরটা ওখান থেকে তুলে নিয়ে খাদিজা মাদ্রাসায় দেবো। হ্যাঁ বাপ, যারা মোরাকাবায় বসে, আল্লাহর ওলি যারা হয়, যারা মোরাকাবায় বসে, তারা কিন্তু বুঝতে পারে যে কোন মানুষের কবরে আযাব হচ্ছে না হচ্ছে, এটা তারা বুঝতে পারে। যে বলছে যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব ওই জায়গাটা বড় কষ্ট হচ্ছে, ওর কি আল্লাহ, ও কি আল্লাহর ওলি হয়ে গেছে? বিসমিল্লাহ কোন শিখা সেটাও জানে না, বিসমিল্লাহ কোন শিখা সেটাও জানে না, সে আবার বলছে আল্লামা রুহুল আমিন সাহেবকে মাটি এনে ওখান থেকে তুলে এনে খাদিজা মাদ্রাসা দাফন করব। ফিতনার যুগ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মুরিদ ভক্তরা, আমরা দাদা হুজুর পীর কেবলাকে সব সময় মেনে চলবো, তার আকীদা মেনে চলবো। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আসরে আযান হয়ে গেছে, আসরের নামাজে পরে আল্লাহর ওলি ডাকছে, এই বাবা রুহুল আমিন এইদিকে এসো বাবা, দেখো তো বাবা আমার নাজমুল সাআদাত কোথায়? হুজুর মোরাকাবা বসলেন, চোখ বন্ধ করলেন, সাত্তাবুক আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন না। সাত্তাবুক জমিনের দিকে তাকালেন, দেখতে পেলেন না। ডায়ে বায়ে পিছনে তাকালেন, দেখতে পেলেন না। হুজুর দেখতে পাচ্ছি, আল্লাহর নবী বলছে একবার রাসূলুল্লাহ রওজার দিকে দেখো তো, একবার আমার নবী রওজার দিকে তাকাও। আল্লামা রুহুল আমিন মোরাকাবা চোখটা বন্ধ করে রাসূলুল্লাহ রওজার দিকে যখন দেখলেন না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর সঙ্গে বসে বসে গল্প করছেন। জোরে বলেন না, আরো জোরে হবে না, নারে দেখবে ফুরফুরা জিন্দা ফিরে আছে না?